হ্যালো এভরিওয়ান, স্যামসং জেড সিরিজের জনপ্রিয়তা ধরে রাখতে এবার Z15 তারপর Z20 সাকসেসের পর এবার তারা বাজারে লঞ্চ করলো স্যামসং Z25। আর এই ফোনটি বেসিক্যালি গ্লোবাল ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, ৮৯৯০ টাকার মধ্যে স্যামসং কোম্পানি এই স্মার্টফোনের মধ্যে কী কী ফিচার দিয়েছে এবং এই স্মার্টফোনের ভালো মন্দ দিকগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো স্যামসং Z25 এর ডিজাইন ও বিল কোয়ালিটির ব্যাপারে। তো এই ফোনের ব্যাক সাইডে গ্লসি ডিজাইনের সাথে পলিকার্বনেট বা প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, যেখানে স্কেচ করার সম্ভাবনা 100% থাকবে। তাই বক্সের সাথে দেওয়া ব্যাক কভারটি ইউজ করা সাজেস্ট রইল। এছাড়া এই ফোনের পেছনে রয়েছে দুইটি ক্যামেরা এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নেবুলা ব্লু, মিডনাইট ব্ল্যাক এবং পার্পল কালারের মতো অপশন থাকছে Z25-এ। তবে বর্তমান বাংলাদেশের বাজারে নেবুলা ব্লুটি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও ডেডিকেটেড সিম স্লট উইথ মাইক্রো USB পোর্ট, ভলিউম রকার, হেডফোন জ্যাক ও ফেস আনলকের মতো দুর্দান্ত সব ফিচার রয়েছে। স্যামসং Z25 এর ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে 6.09 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ IPS LCD প্যানেল দেওয়া হয়েছে। এছাড়া ডিসপ্লেটির ফ্রন্টে 2.5D কার্ভ গ্লাস উইথ স্লিম বেজেল ও চিনের পরিমাণ কিছুটা ছোট দেওয়া হয়েছে। ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স অনুযায়ী যতটুকু দরকার তার সবটুকুই পেয়ে যাবেন। আবার পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 1.6 GHz এর অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2.0 GHz, যার ফলে ছোটোখাটো গেমগুলো খুব সহজেই খেলতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ বা হ্যাং ছাড়াই। তবে পাবজির মতো হাই গ্রাফিক্স গেম খেলতে গেলে ডেফিনেটলি হিটিং ইস্যু দেখা দিতে পারে। আর এখানে সফটওয়্যার হিসেবে থাকছে Android 9.0 Pie। প্রসেসরের পাশাপাশি স্যামসং Z25-এ আছে একটি মাত্র র্যাম ভেরিয়েন্ট, 3GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে এক্সটার্নাল মেমোরি আপ টু 64GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। বন্ধুরা, স্যামসং Z25-এ ক্যামেরা হিসেবে পাচ্ছেন ডুয়েল রিয়ার ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া ক্যামেরাতে ডিফারেন্ট লাইক ফিচার, এয়ার স্টিকার, এআই মোডের মতো রয়েছে বেশ কিছু দারুণ অপশন। আর সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উইথ স্ক্রিন ফ্ল্যাশ। স্যামসং Z25 এর মূল আকর্ষণ হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি, আর এখানে পেয়ে যাবেন 4000 mAh এর বিগ ব্যাটারি। তাছাড়া এই স্মার্টফোনটি ফুল চার্জ দিতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিটের মতো। তো বন্ধুরা, অনেক তো বকবক করলাম, তাই এবার বলবো এই ফোনের মেইন পয়েন্ট অর্থাৎ এই ফোনের প্রাইসের ব্যাপারে। বর্তমানে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ৮৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসং Z25 এর একটি স্পেসিফিকেশন রিভিউ, যার মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি প্রাইসের দিক থেকে এটি কেমন হলো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুকে এবং নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।